আচ্ছা, প্রাচীন ধর্মগ্রন্থে কি আজকের বিজ্ঞানের কোনো ছোঁয়া পাওয়া সম্ভব? এটা কিন্তু বেশ ভাবনার বিষয়, তাই না? বহু পুরনো প্রশ্ন এটা। ঠিক। আর আজকে আমরা ঠিক এই রকমই একটা কৌতূহলোদ্দীপক বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের কাছে একটা নির্দিষ্ট উৎস আছে যেখানে পবিত্র কোরআনের সূরা আল আম্বিয়ার ৩৩ নম্বর আয়াত আর আমাদের সৌরজগতের যে চলমান প্রকৃতি, হ্যাঁ। এই দুটোর মধ্যে একটা সংযোগ খোঁজার চেষ্টা করা হয়েছে। মানে উৎসটা এই আয়াতটার একটা নির্দিষ্ট ব্যাখ্যা তুলে ধরেছে। আচ্ছা। আর সেখানে তারা আধুনিক জ্যোতির্বিজ্ঞানের কিছু ধারণার সঙ্গে এর মিল দেখানোর চেষ্টা করেছে। বেশ ইন্টারেস্টিং তো। হ্যাঁ, তবে শুরুতেই একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো, আমাদের আজকের এই আলোচনাটা কিন্তু পুরোপুরি ওই নির্দিষ্ট উৎসের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে। অবশ্যই। আমরা শুধু উৎসটা কি বলছে সেটাই দেখছি। লক্ষ্য হলো ওই উৎসের মূল বক্তব্যটা বোঝা, মানে কিভাবে প্রায় ১৪০০ বছর আগের একটা বাণীকে আজকের মহাজাগতিক জ্ঞানের সাথে মেলানোর একটা চেষ্টা করা হয়েছে আর কি। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। বেশ। তো এই উৎসের একেবারে কেন্দ্রে আছে সূরা আল আম্বিয়ার ৩৩ নম্বর আয়াতটি। আয়াতটা হল ওয়াহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামারা কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এর একটা চালু বাংলা অনুবাদ হল, তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র, প্রত্যেকেই আপন আপন কক্ষপথে বিচরণ করে। উৎসটার মতে এই আয়াতের মূল কথাটাই হল মহাজাগতিক বস্তু যেমন সূর্য বা চাঁদ, এরা স্থির নয়। আচ্ছা। এগুলো আল্লাহর সৃষ্টি, আর প্রত্যেকটা তার নিজের পথে, মানে একটা কক্ষপথে ভেসে চলেছে বা সাঁতার কাটছে। ঠিক। এখানে দুটো ব্যাপার খুব জরুরি যা উৎসটা বলছে। এক হলো সৃষ্টি, আর দুই হলো এই নির্ধারিত গতিপথ বা বিচরণ। আয়াতটা বলছে যে আল্লাহ রাত, দিন, সূর্য, চন্দ্র সৃষ্টি করেছেন। তারপর বলছে কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, মানে সবকিছুই এক নির্দিষ্ট পথে সাঁতার কাটে বা ভেসে চলে। এই ইয়াসবাহুন শব্দটা সাঁতার কাটা। হ্যাঁ, এই ইয়াসবাহুন শব্দটাতেই উৎসটা বিশেষ গুরুত্ব দিচ্ছে। উৎস যদিও আরবি ব্যাকরণের খুব গভীরে যায়নি, কিন্তু তারা এটা স্পষ্ট করেছে যে এই শব্দটা শুধু চলা বা ঘোরা নয়। আচ্ছা। এর মধ্যে বরং একটা মসৃণ, নিরবিচ্ছিন্ন, একটা সুনির্দিষ্ট গতির ধারণা আছে। অনেকটা যেন পানিতে সাঁতার কাটার মতো ব্যাপার। ও, সাঁতার কাটা বা ভেসে চলা, এই উপমাটা তো সাধারণ ঘোড়া বা চলার চেয়ে বেশ আলাদা একটা ছবি তৈরি করে মনে। তার মানে কি উৎস বলছে যে এই শব্দটা মহাজাগতিক বস্তুগুলোর গতিকে আরও জীবন্ত বা সুনির্দিষ্টভাবে দেখাচ্ছে? উৎসের ব্যাখ্যা অনুযায়ী হ্যাঁ, অনেকটা তাই। ইয়াসবাহুন শব্দটা ব্যবহার করার মানে হলো এই গতিটা যান্ত্রিক নয়, বরং বেশ ছন্দময়, বাধাহীন একটা প্রক্রিয়া। যেন প্রত্যেকটা বস্তু তার জন্য ঠিক করে দেওয়া মসৃণ পথে ভেসে ভেসে চলেছে। উৎসটা মনে করে এই শব্দটা একটা জরুরি ইঙ্গিত দেয় যে মহাকাশের বস্তুগুলো শুধু চলছেই না, বরং খুব সুশৃঙ্খল আর পরিকল্পিতভাবে চলছে। মানে এটা কোনো এলোমেলো গতি নয়? না, একদমই নয়, বরং একটা নিয়ন্ত্রিত আর উদ্দেশ্যপূর্ণ যাত্রা। আর উৎসের দৃষ্টিকোণ থেকে দেখলে এই সুশৃঙ্খল গতিটাই হলো আল্লাহর সৃষ্টি আর পরিকল্পনার একটা নিদর্শন। তার মানে উৎসের ব্যাখ্যা যদি ধরি, তাহলে আয়াতটা শুধু বস্তুগুলোর গতির কথা বলছে না, বরং সেই গতির পেছনে যে একটা শৃঙ্খলা, একটা পরিকল্পনা আছে, সেদিকেও ইশারা করছে। ঠিক তাই। এটা কিন্তু সত্যিই ভাবার মতো। মানে সপ্তম শতাব্দীর একটা লেখায় এমন একটা ধারণা যে সবকিছু শুধু চলছে না, বরং একটা নির্দিষ্ট নিয়ম মেনে বা পথে ভেসে চলেছে। এবং উৎসটি ঠিক এই ধারণাটাকেই আধুনিক জ্যোতির্বিজ্ঞানের সাথে একটু মেলাতে চেয়েছে। কিভাবে? দেখুন, আমরা তো এখন জানি যে সৌরজগতের গ্রহগুলো সূর্যের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, তাই না? চাঁদ ঘুরছে পৃথিবীর চারপাশে। হ্যাঁ। এমনকি আমাদের সূর্য কিন্তু স্থির নয়, পুরো সৌরজগৎকে নিয়ে সে ছায়াপথের কেন্দ্রকে প্রদক্ষিণ করছে। ঠিক। এই যে প্রত্যেকটা বস্তুর নিজস্ব কক্ষপথে এমন সুশৃঙ্খলভাবে ভেসে চলা বা ঘোরা, উৎসের মতে কোরআনের এই আয়াতে যে বলা হলো ফালাকিন ইয়াসবাহুন, নির্দিষ্ট পথে ভেসে চলা, এই ধারণার সাথে এর নাকি গভীর মিল আছে। ও আচ্ছা। উৎসটা আসলে বলতে চাইছে কোরআনের এই বর্ণনাটা আধুনিক বিজ্ঞান যে মহাজাগতিক শৃঙ্খলা আবিষ্কার করেছে তার সাথে বেশ সঙ্গতিপূর্ণ। উৎসের এই সংযোগ তৈরির চেষ্টাটা বেশ চমকপ্রদ কিন্তু। একদিকে একটা প্রাচীন ধর্মগ্রন্থের বাণী,
আর অন্যদিকে আধুনিক বিজ্ঞানের পর্যবেক্ষণ। হুম উৎস এই দুয়ের মধ্যে একটা সেতু বানাতে চাইছে, বিচরণ বা ভেসে চলা এই ধারণাটা দিয়ে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, সেই সময় কক্ষপথ বা ফালাক বলতে ঠিক কী বোঝানো হতো? আজকের মতো উপবৃত্তাকার অরবিটের ধারণা কি তখন ছিল? উৎস কি এই শব্দের তখনকার মানে নিয়ে কিছু বলেছে? উৎসটা ফালাক শব্দের তৎকালীন সুনির্দিষ্ট অর্থ নিয়ে খুব বিস্তারিত ভাষা তাত্ত্বিক বিশ্লেষণে যায়নি, তবে এটা ইঙ্গিত করে যে ফালাক মানে হলো একটা নির্দিষ্ট পথ বা একটা পরিমণ্ডল যার মধ্য দিয়ে মহাজাগতিক বস্তুগুলো চলে। আচ্ছা। আধুনিক অর্থে আমরা যাকে অরবিট বা কক্ষপথ বলি, উৎস মনে করছে ফালাক শব্দটি সেই ধারণারই একটা প্রাচীন রূপ। মূল জোরটা দেওয়া হয়েছে এই বিষয়টার ওপর যে বস্তুগুলো স্থির নয় আর তাদের গতিপথটাও এলোমেলো নয়, বরং খুব নির্দিষ্ট। উৎসের ভাষ্য অনুযায়ী সেই সময়ের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে মহাবিশ্বের এমন একটা সুশৃঙ্খল আর গতিশীল ছবি তুলে ধরাই ছিল আসল ব্যাপার। তবে এখানে মনে রাখা দরকার, আমরা কিন্তু উৎসটির ব্যাখ্যাকেই তুলে ধরছি, এটাই একমাত্র বা চূড়ান্ত ব্যাখ্যা তা নাও হতে পারে। অবশ্যই অবশ্যই আমরা শুধু এই নির্দিষ্ট উৎসটার বিশ্লেষণ দেখছি। বেশ, তাহলে উৎসের যুক্তি অনুযায়ী এই আয়াতে শুধু সূর্য আর চাঁদের কথাই বলা হয়নি, বরং কুল্লুন মানে সবকিছু বা প্রত্যেকেই বলা হয়েছে। হ্যাঁ, কুল্লুন। এর মানে কি এই দাঁড়ায় যে এই নিয়মটা শুধু সূর্য আর চাঁদের জন্য নয়, বরং মহাবিশ্বের অন্যান্য বস্তু বা সৃষ্টির ক্ষেত্রেও প্রযোজ্য? উৎস কি এমনটাই মনে করে? উৎসের ব্যাখ্যা থেকে তো তাই মনে হয়। হ্যাঁ, কুল্লুন শব্দটা ব্যবহারের মাধ্যমে আয়াতটা একটা সাধারণ নিয়ম বা নীতির কথা বলছে বলেই মনে করা হচ্ছে। আচ্ছা। অর্থাৎ এই যে গতিশীলতা আর নিজস্ব পথে ভেসে চলার নীতি, এটা মহাবিশ্বের আরও অনেক সৃষ্টির ক্ষেত্রে প্রযোজ্য। এটা একটা সার্বজনীন চিত্রের দিকে ইঙ্গিত করে, বাহ, যেখানে আল্লাহর সৃষ্টি জগতের প্রত্যেকটা অংশই এক নির্ধারিত আর সুশৃঙ্খল নিয়ম মেনে চলছে। এই সার্বজনীন শৃঙ্খলাকেই উৎসটি ঐশী পরিকল্পনার প্রমাণ হিসেবে দেখাচ্ছে। এই বিষয়টা কিন্তু আলোচনার মোড় আরেকটু অন্যদিকে নিয়ে যাচ্ছে। শুধু সৌরজগৎ নয়, বরং আরও অনেক বড় পরিসরে একটা মহাজাগতিক শৃঙ্খলার ধারণা। উৎসের এই ব্যাখ্যা অনুযায়ী আয়াতটা যেন মহাবিশ্বের এক বিশাল ছন্দবদ্ধ নৃত্যনাট্যের কথা বলছে, যেখানে প্রত্যেকটা চরিত্র তার নির্দিষ্ট ভূমিকা পালন করে চলেছে। পূর্ণ বিচরণের কথা বলছে, যা স্রষ্টার জ্ঞান আর পরিকল্পনার প্রতিফলন। উৎসটি কোরআনের এই আয়াতকে প্রকৃতির নিয়ম আর তার পেছনে যে বুদ্ধিমত্তা তারই প্রমাণ হিসেবে দেখছে। এটা একটা ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে মহাবিশ্বের ব্যাখ্যা আর কি। ঠিক। আর উৎসটি দাবি করছে যে এই ব্যাখ্যা আধুনিক বৈজ্ঞানিক আবিষ্কারের সাথে সঙ্গতিপূর্ণ। কিন্তু এখানে একটা প্রশ্ন এসেই যায়, উৎস যে সংযোগটার কথা বলছে, মানে প্রাচীন বাণীর সাথে আধুনিক বিজ্ঞানের মিল খুঁজে বের করা, এই ধরনের ব্যাখ্যা নিয়ে তো নানা রকম মত থাকতেই পারে, তাই না? অবশ্যই পারে। কেউ হয়তো বলবেন এটা কাকতালীয়, কেউ বলবেন এটা ব্যাখ্যার সুবিধে মতো করা হয়েছে, আবার কেউ হয়তো উৎসের মতটাই ঠিক বলে মানবেন। একদম। এই ধরনের তুলনামূলক আলোচনা সবসময় ব্যাখ্যার ওপর নির্ভরশীল। যে কোনো প্রাচীন টেক্সটের অর্থ সময়ের সাথে সাথে নতুন জ্ঞান বা তথ্যের আলোতে অন্যরকম মনে হতে পারে। ঠিক। উৎসটি একটা নির্দিষ্ট ব্যাখ্যা দিয়েছে। তারা ইয়াসবাহুন আর ফালাক শব্দগুলোর মাধ্যমে যে ধারণাটা পেয়েছে সেটাকে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের সাথে সম্পর্কিত করেছে। এখানে মূল বিষয় হল উৎসের এই চেষ্টাটা বোঝা এবং তার পেছনে যুক্তিটা দেখা। বিজ্ঞান আর ধর্মগ্রন্থের সম্পর্ক নিয়ে তো ইতিহাসে এবং এখনও বহু বিতর্ক, বহু আলোচনা হয়েছে। এই উৎসটি সেই আলোচনারই একটা অংশ। এটা কোনো বৈজ্ঞানিক প্রমাণ নয়, বরং একটা নির্দিষ্ট বিশ্বাসভিত্তিক দৃষ্টিকোণ থেকে দেওয়া ব্যাখ্যা। তাহলে এই উৎসের পর্যালোচনা থেকে আমরা কি শিখতে পারি? আমার তো মনে হচ্ছে এর মূল বার্তাটা শুধু অ্যাস্ট্রোনমি বা থিওলজির মধ্যে আটকে নেই। ঠিক। বরং এটা আমাদের ভাবায় যে মানুষ কিভাবে তার চারপাশের জগৎটাকে বোঝার চেষ্টা করেছে, সেই প্রাচীন যুগেই হোক বা আজকের দিনে। ধর্মগ্রন্থ, দর্শন, বিজ্ঞান এগুলো সবই তো সেই বোঝার চেষ্টারই বিভিন্ন পথ বা প্রকাশ, তাই না? একদম ঠিক বলেছেন। এই আলোচনা থেকে একটা জরুরি বিষয় পরিষ্কার হয়, কিভাবে একটা নির্দিষ্ট সাংস্কৃতিক বা ধর্মীয় পরিমণ্ডলে মহাবিশ্বের গঠন আর তার কাজকর্মকে ব্যাখ্যা করা হয়েছে। উৎসের এই ব্যাখ্যাটা আমাদের মানব ইতিহাসের একটা বড় ছবির অংশ হিসাবে দেখতে সাহায্য করে, যেখানে মানুষ সবসময়ই
মহাবিশ্বের রহস্য খোঁজার চেষ্টা করেছে আর তার জন্য নিজের হাতে থাকা জ্ঞান আর বিশ্বাসকে কাজে লাগিয়েছে। তাহলে পুরো আলোচনাটা যদি এক কথায় বলতে চাই, আমাদের পর্যালোচিত উৎস অনুসারে সূরা আল আম্বিয়ার ৩৩ নম্বর আয়াত বলছে যে মহাজাগতিক বস্তুগুলো স্থির নয়, বরং একটা সুশৃঙ্খল ও পরিকল্পিত পথে ভেসে চলছে। হ্যাঁ, ইয়াসবাহুন শব্দটা দিয়ে সেই মসৃণ ছন্দবদ্ধ গতিকে বোঝানো হচ্ছে, আর ফালাক শব্দটা তাদের নির্দিষ্ট পরিমণ্ডল বা পথকে বোঝাচ্ছে। ঠিক। আর উৎস এই ধারণাটাকে আধুনিক জ্যোতির্বিজ্ঞানে আবিষ্কৃত গ্রহ নক্ষত্রের সুশৃঙ্খল কক্ষপথীয় গতির সাথে সম্পর্কিত করছে এবং এটাকে ঐশী পরিকল্পনার একটা নিদর্শন হিসেবে ব্যাখ্যা করছে। হ্যাঁ, এটাই হলো উৎসের মূল বক্তব্য। আর এই আলোচনাটা আমাদের আরেকটা গভীর প্রশ্নের মুখোমুখি করে দেয়। উৎসটা যদিও সরাসরি প্রশ্নটা আলোচনা করেনি, কিন্তু তাদের বিশ্লেষণ থেকে এটা উঠে আসে। কি প্রশ্ন? প্রশ্নটা হলো, যখন মহাজাগতিক শৃঙ্খলাকে এইভাবে একটা ঐশী পরিকল্পনার অংশ হিসেবে ব্যাখ্যা করা হয়, তখন প্রকৃতির নিয়ম সম্পর্কে মানুষের যে স্বাভাবিক অনুসন্ধিৎসা বা বৈজ্ঞানিক গবেষণা পদ্ধতি, তার উপরের কি প্রভাব পড়তে পারে? ও, এটা তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, এই ধরনের ব্যাখ্যা কি বৈজ্ঞানিক অনুসন্ধানের ইচ্ছাকে আরও উৎসাহিত করে, নাকি একটা নির্দিষ্ট উত্তর দিয়ে সেই অনুসন্ধিৎসার পথ বন্ধ করে দেয়? অথবা এটা কি বিজ্ঞান আর বিশ্বাসের মধ্যে একটা সমন্বয় তৈরির পথ হিসেবে কাজ করে? মানে এই ধরনের ব্যাখ্যা কি মহাবিশ্বকে জানার আগ্রহ আরও বাড়িয়ে দেয়, নাকি একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে বেঁধে ফেলে? এটা আসলেই একটা জটিল প্রশ্ন, আর এর উত্তরটা হয়তো ব্যক্তি, সংস্কৃতি আর সময়ের ওপর নির্ভর করে ভিন্ন ভিন্ন হতে পারে। তা তো বটেই। কারোর জন্য হয়তো এই ধরনের ব্যাখ্যা মহাবিশ্বের অপার রহস্য আর তার পেছনে স্রষ্টার প্রতি একটা বিস্ময়বোধ জাগিয়ে তোলে, যা তাকে আরও জানতে উৎসাহিত করে। হতে পারে। আবার